আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমাদের পিসুমণির মাথাটা এবার সম্পূর্ণ গেছে, হেরে ভূত হয়ে গেছে। তো বলছে আমরা হারিনি, কেন পদত্যাগ করব? পর্যন্ত পদত্যাগ করছেন না মমতা ব্যানার্জি। নির্লজ্জের মতো গদি আঁকড়ে বসে রয়েছেন মমতা ব্যানার্জি। গোহারা হার হয়েছে ভবানীপুর থেকে, তারপরেও গদির নেশা এখনো পর্যন্ত কাটছে না মমতা ব্যানার্জির। ভবানীপুর কেন্দ্র হাই ভোল্টেজ কেন্দ্র, রাজনীতির ভরকেন্দ্র ছিল। সেই ভবানীপুর কেন্দ্রে তাকে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রায় 15,000-এর বেশি ব্যবধানে জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও তিনি কিভাবে সাফাই দিচ্ছেন শুনুন একবার। রাজভবন যাবেন কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখলে তোমার চোখ দিয়ে আমনামনি জল আসবে। আমাদের ব্যক্তিগত আক্রমণ, গুন্ডা দিয়ে আক্রমণ, দুষ্ট কর্মীর উপরে খুন, সব যারা তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। আজকের মানুষ বুঝিয়ে দিয়েছে ধর্মের পথে বিজেপি, মানুষের সাথে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস যা করছে, শুধু একটাই ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলতে চাই, হিন্দু হিন্দু ভাই ভাই, আবার আমরা বিজেপিকেই চাই, আবার আমরা বিজেপিকেই জেতাবো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার এই দাদু দিদার ভিডিও দারুণ লাগে, তোমরাও দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, একটু দেখে নাও। অনেক ভালোবাসলাম, সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি, বলতে পারেন আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি। তাতে আমায় ঠকতেও হয়, কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায়, আমার মুখোশ খোলে না, বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়, কারণ আমার মুখোশ নেই। নেই। চোর চোর তৃণমূল চোর, ভণ্ডামি আর চলবে না, এ রাজ্যে এবার আসবে আইসেফ, হলো গরিবের নতুন ঠিকানা, সাধারণ মানুষের ভাঙলো এবার ঘোর, লুটে পুটে। রাজুদার পকেট পরোটা, রাজুদার উক্তিটা শুধু একবার দেখো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। জয় শ্রীরাম। আমি দাদা জয় শ্রীরাম একটা ঠাকুরের নাম হিসাবে বলতে পারি, জয় শ্রীরাম, বলো জয়। পলিটিক্যাল না। रुको जरा सबर करो। আমি তো বললাম বলো জয় শ্রীরাম। আমি তো জয় শ্রীরাম এটা দেবতা, সে তো একটা সনাতন ধর্মের একটা দেবতা। জয় বাংলা। জয় বাংলা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। শ্রীরাম বলো, তুমি কি বললে? জয় মা বলেছি। না না, সবই তো দেবতা, মাও তো দেবতা। তাহলে এখানে কোনো রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা দাদা। আচ্ছা, আমি আবারও হাত জোর করে জয় বাংলা। জয় বাংলা। এই দেখো দেখেছো কি বললো, কি বললো? कौन है ये लोग? সবুজ আবির খেলা হবে না? কোনো কিচ্ছু হবে না। আমি সামান্য স্ট্রিট ফুডে পরোটা বিক্রেতা। আমি গুমা থেকে আসি, সামান্য কিছু পরোটা নিয়ে বাড়ির মা বাবা বউ মিলে আমি এখানে বিক্রি করে তাদের জীবন জীবিকা চালাই। আমার কাছে সমস্ত সম্প্রদায় যেমন সমান, সমস্ত রাজনীতির দলও ততটাই সমান। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বাহ, এই তো রাজুদা বলে দিল, দেখেছো তো? আমার কাছে প্রচুর কমেন্ট ছিল এটা। এই ভিডিওটা দেখো, 820 বছর বাদে আমরা আবার হিন্দু শাসক পেতে চলেছি। 820 বছর পর বাংলার শাসনভার এলো আবারও হিন্দুদের হাতে। 1206-এ শেষ হিন্দু রাজা লক্ষণ সেন আপনারা জানেন, আর তার 820 বছর লড়াইয়ের পর, সংগ্রামের পর এই 2026-এ আবারও আমরা হিন্দু শাসক পেলাম, হিন্দু সিএম পেতে যাচ্ছি। কি জয় শ্রীরাম বলবেন না? বলুন জয় শ্রীরাম। এই ভিডিওটা দেখো,
হাসি ধরে রাখতে পারবে না। चलो भाई हिंदू मुस्लिम के दुश्मनी को जड़ से खत्म करते हैं। ठीक है भाई, तुम बोला जय श्री राम, अल्लाह अकबर। चलो भाई साथ में मिलकर बोलते हैं 1 2 3 जय श्री राम। নবান্নের চারিদিকে দেখো শুধু জয়ের ধ্বনি। এই দিদিটার কথা শুনে তোমারও মনে হবে দিদিটাকে একবার স্যালুট জানায়। দিদিকেও বিদায় করবো এই রাজ্য থেকে। পশ্চিম বাংলায় মেয়েরা বিশ্বকাপ এনেছে, সেই মেয়েদেরকে উনি রাত 8টার পরে বেরোতে বারণ করে। আজকের মেয়েদেরকে যেভাবে ধর্ষিত হচ্ছে উনি তার উপরে রেট বেঁধে দিচ্ছে। बात तो सही है। উনি আজকে শিক্ষা চুরি করেছে, শিক্ষিত সমাজ আজ রাস্তায় বসে আছে, কয়লা চুরি সবকিছু চুরি করেছে। সব থেকে বড় কথা উনি যে নারীদের সুরক্ষা দিতে পারে না একটা নারী হয়ে, তার থেকে লজ্জার কিছু আছে? আজকে যার ঘরে একটা ছেলে নেই তার ঘরের মা বাবা যদি অসুস্থ হয়, সেই মেয়েটার রাত 12টা হোক 1টা হোক 2টো হোক বেরোবে কিনা হসপিটালে যাওয়ার জন্য? কেন তাহলে মেয়েদেরকে রাত 8টার পরে উনি বেরোতে বারণ করে? কিসের জন্য? উনি একটা মুখ্যমন্ত্রী মহিলা। দিদিকে বলছি, দিদি আপনার টপলা গুছিয়ে অভিষেককে নিয়ে আপনি কোথায় যাবেন? রাস্তা খুঁজুন। 4 তারিখে উনি সময় পাবে না ঘর থেকে বেরোনোর। ये बड़ी अच्छी बात कही आप। बाबा बीजेपी देखो चले পছন্দ করি, উনি আমার ফ্যান আমি জানি, কিন্তু বাবার প্রস্তাব শোনা বাবা, তোমার তো চৌঠা মেয়ের পরে কিছুই দেখতে পাচ্ছি না, কিছু তো একটা করো, কোথাও কিছু দেখতে পাচ্ছি না। এ বাবা মানে না বলতে পারবো না যেভাবে দাঁড়িয়ে আছে। আরে রাজবাবু, আপনার এখন কি অবস্থা? পচা ডিম। তোমরা কি জানো বিজেপি আর টিএমসির মধ্যে তফাৎ কি? দেখে নাও। ফল বেরোনোর পর বিজেপির ঝান্ডা ধরার লোক যেন এই মাটিতে না থাকে। প্রত্যেক বিজেপি কর্মী যে যেখানে পার্টি অফিস করেছেন 6 তারিখ দুপুর বেলায় একটু ভালো মাছ ভাতের আয়োজন করবে। ডালের দরকার নেই, মাছ ভাত। আর সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আহ্বান জানাবেন, নিমন্ত্রণ করবেন, বলে আসুন। এটাই হলো বিজেপি। বিজেপির ছেলেরা ভাঙচুর করেছে, তার জন্য বিজেপির বিধায়ক নেতা জগন্নাথ বাবু এসে ক্ষমা চাইছে। দেখো, যা হয়েছে অন্যায় হয়েছে, যারা করেছে আমি ক্ষমা চাইছি। সবাই মিলে বলুন তৃণমূল কংগ্রেস বাই বাই। বলুন তৃণমূল কংগ্রেস, বলুন জোরে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কথাটা শুনুন, কথাটা শুনতে হবে, কথাটা শুনতে হবে। তৃণমূল যে আর নেই সেটা মাথা থেকে বের করে দিন। এবার শুনুন, বিজেপির বিধায়ক দাঁড়িয়ে আছে, আমি ছুটে এসেছি আপনাদের কাছে, আর কিচ্ছু হবে না। কেউ চাইনি, কেউ হয়নি এরকম ঘটনা ঘটে, সাময়িক প্রতিক্রিয়ায় কোনো ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আর কিছু হবে না। এবং ওসি সাহেব, যদি আর কোনো ফার্দার কিছু হয়, যেই হোক মানে মেরে ফাটিয়ে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবেন না 5 বছর ধরে। পুলিশ সেন্ট্রাল ফোর্স দিয়ে দিচ্ছে, আপনারা নিজের নিজের এলাকায় আপনারা। আরে দিদি, 21 সালে যখন এইভাবে চিন্তায় একের পর এক আক্রমণ হয়েছিল, কোন নেতা আসেনি। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর আক্রমণ হার করে কেঁদেছে আমাদের পায়ে ধরে, কেউ আসেনি। আজকে আমরা এসেছি কারণ এটাই বিজেপি, আমরা তৃণমূল না। 21 সালে যখন আপনাদের তরফ থেকে লোক গিয়ে ওদের ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছিল, কেউ যায়নি এবং বলেছিল ভেঙে দিয়ে চারিন দাও, গায়ে খুলে নিয়ে যাও, মেয়েদের গায়ে হাত দিয়ে গেছিল। তো সেই আরে বলছি তো হবে না, জন্য আমি এসেছি। তো আপনি বিজেপির লোকদের বেছে বেছে গেট কাটতে নেওয়া হয়েছিল, চাকরি করতে দেয়নি। কমপ্লেন দিন, কারোর কোনো কিছু হবে না। আমার ফোন নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন। ঠিক আছে, আমার ফোন নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা হবে না। আমি আবার দরকার হলে ছুটে আসবো, কিন্তু ওই হিরোগিরির জামানা শেষ। ঠিক আছে স্যার, ঠিক ঠিক আমাদের সঙ্গে থাকতে হবে না। আপনার ইচ্ছে মতো, এটাই তৃণমূলের সঙ্গে আমাদের বিজেপি পার্থক্য, যা ইচ্ছে মতো সেই পার্টি করবেন আপনি, কোনো অসুবিধা নেই। কিন্তু হিরোগিরি আর করা যাবে না, হিরোগিরি আর করা যাবে না। যে আমি চীন পাই যাবো,
ইনি আমাকে, আমি ওনাকে ফোন করিনি, কথাটা বলতে দেন। ইনি আমাকে বলেন চিনপাই যাবো, আসুন, আমি জানি না চিনপাই, তো চিনপাই কোথায় যাবো সেটাও জানে, বলছে আমি তাপাসপুর যাবো। তাহলে উনি, ওনার কাছে খবর আছে উনি তাপাসপুর যাবে কি করতে, আমাকে কিছু বলে না। কিন্তু আমার কাছে যেটুকু খবর আছে এখানে ঝামেলা হয়েছে, উনি যে এখানে এসেই দাঁড়াবে আপনাদের সঙ্গে কথা বলবে সেটা আমার জানা আছে, সেটা উনি আপনার সামনে বললেন। আবার একটা কথা স্পষ্টভাবে শুনুন, আপনাদের কাউকে যে বলছেন আমাদের সঙ্গে চলে আসবো, নিজের মনের ইচ্ছায় যে রাজনীতি করতে ইচ্ছে হবে সেই রাজনীতি করবেন, সেই রাজনীতি করবেন। আপনাকে বিজেপি করতে হবে না, আপনাকে ভারত মাতাকে জয় বলতে হবে না, জয় শ্রীরাম বলতে হবে না। নিজের ইচ্ছায় যে রাজনীতি করতে হবে সেই রাজনীতি করবেন, কিন্তু হিরোগিরিও আর চলবে না। 15 বছর যা করেছেন সেটাও আর চলবে না। কিচ্ছু হবে না বেটা, হ্যাঁ তোরা নিশ্চিন্ত থাক, কিচ্ছু হবে না। হ্যাঁ আমরা বলে এসেছি, 21-এর পর কেউ এসেছিল কোন নেতা তৃণমূলের এসে বলেছিল যে মেরো না? আপনার এই গোপীনাথকে বলে গেছিল, তখন বলেছিল আরো বাড়ি চারিন দেগা, পাওয়ার দিয়েছিল। তো একদম আমরা এসে বলে গেলাম যে কিচ্ছু করতে দেবো না, অশান্তি করতে দেবো না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আপনাকে। আরে কোনো টিএমসি নেতা এরকম করে ক্ষমা চেয়েছে আজও পর্যন্ত? আমার তো মনে হয় না। আপনি এসে আপনার নিজেরই যে ফ্ল্যাগ ফেস্টিভ্যালে আপনি নিজেই ছিলেন, বিষয়টা কি? না দেখুন, আজকে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা ভাতারও জিতেছি 6528 ভোটে। তো স্বাভাবিকভাবেই মানুষের 15 বছরে যে সরকারের অত্যাচার, তৃণমূল তো সিপিএমের ছেঁড়া জুতোয় পা গলিয়েছিল, তার ফলে তৃণমূল লোকের বাড়ি ভাঙচুর, তুলে আনা, জরিমানা, মারধর, জমি চাষ বন্ধ, ব্যবসায় হামলা, এই ধরনের করে করে তৃণমূল অভ্যস্ত ছিল। কালকে জয়ের পর আমি অনেক রাত পর্যন্ত ঘুরেছি, কিন্তু এত বড় এলাকা কেউ কেউ হয়তো অতি উৎসাহিত হয়ে এসব করেছেন নোংরামো। আমরা দলের তরফ থেকে স্পষ্ট নির্দেশ, কোনো রকম তৃণমূলের কোনো নেতৃত্ব, কর্মী, কার্যকর্তা কারুর বাড়িঘর ভাঙচুর বা কাউকে মারধর করা যাবে না, এবং তাদের পার্টি অফিস দখল করা যাবে না, তাদের কোনো রকম ঝান্ডা, ফ্লেক্স, ফেস্টুন পোড়ানো বা ছিঁড়ে দেওয়া যাবে না। তো এখানে দেখলাম সাহেবগঞ্জে এখানে তৃণমূলের পার্টি অফিসে আমাদের বলবো না, কিছু জনগণ অতি উৎসাহিত হয়ে এটা করেছে। গতকালকের পর একটা মব সৃষ্টি হয়েছে, তো আমরা বলে দিলাম এখানে, এবং আমাদের যারা লাগিয়েছিল তৃণমূলের পার্টি অফিসে আমাদের পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন, সেগুলো আমি খুলে দিলাম। তো এবং তৃণমূলের লোকজনদের আশ্বস্ত করব যে আপনাদের কোনো ভয় নেই, যদি কোনো ভয় হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সর্বতভাবে পাশে আছি। আমার একটা নাম্বার আমি বলে যাচ্ছি, এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন, 7908704741, এই নম্বরে যোগাযোগ করবেন। যদি এর পরেও আমি বারণ করে যাওয়ার পরও যদি কেউ আবার এরকম বিশৃঙ্খলা করতে চায় বিজেপির নাম করে, তাহলে কিন্তু প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।